খাইল কিয়ামতের দিন লাখ লাখ কোটি কোটি যত সাহাবায়ে কেরাম হল আপনার শহীদ হইছেন আর দুনিয়ার জমিনও আপনার উম্মত হল শহীদ হইবা সারা শহীদ উম্মত হল যত হইবা সারা শহীদ হলর সর্দার হইয়া ডাক দিবা আর হইবা বিলি ও সাইয়্যিদুশ শুহাদা যত শহীদ হল আছেন সারা শহীদ হলর সর্দার তুমি সারারে বিনা হিসাবে জান্নাতের মধ্যে লইয়া যাও সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল এরপরে আল্লাহর রসুলের খান্দন বন্ধ হয় না মুসলমান আল্লাহর রসুলের কাছে আবার হযরতে জিবরাইল আইয়াও কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আরেকটা কথা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইয়া দিছেন আপনি যে সময় খুতবার মধ্যে প্রত্যেকটা শুক্রবারে খুতবার মধ্যে আপনি ওলা মিম্বরও আপনি খাড়া হইবাই ওই সময় আপনার সাসার কথা আপনি খুতবার মধ্যে সব সাহাবায়ে কেরামকলরে স্মরণ করিয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে সব সাহাবায়ে কেরামকলর সামনে আপনার দোয়াও করেন আর কোন বলে সাইয়্যিদুশ শুহাদা হামজা এখন পর্যন্ত যেত মসজিদ হল মক্কা মদিনার থেকে লইয়া আপনার গাঁও পর্যন্ত এই মাদ্রাসার মসজিদ পর্যন্ত যেত ইমাম হল আছেন সারা ইমাম হকলে মিম্বরের মাঝে উঠিয়া দ্বিতীয় নম্বর খুতবার মধ্যে ও কথাও কইননি সাইয়্যিদুশ শুহাদা হামজা কইননি না কইনা আল্লাহর নবী ফরমাইছেন বলে ও ইমাম সাহেব হল যত সময় পর্যন্ত আমার চাচা আমার কলিঞ্জার টুকরা আমার চাচা এই চাচার কথা তুমি তাই খুতবার মধ্যে একবার তা আমার উম্মতগুলোর সামনে স্মরণ করিয়া দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে খুতবাটা আপনার সম্পূর্ণরূপে আদায় হইতো নাই সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল নজওয়ান বন্ধু হল ও বইয়া থাকছে কি আপনার শহীদ আমরা সাধারণত মানুষ যে সময় মারা যায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 4টা কাম করা লাগে কয়টা এক নম্বর হইয়া থাকছে কি আপনার সুন্দর করে গোসল দেওয়ানি লাগবো 2 নম্বর কাফন দেওয়া লাগবো 3 নম্বর জানাজা পড়া লাগবো 4 নম্বর হইয়া থাকছে কি দাফন করা লাগবো আর আল্লাহর রসুলে ফরমাইছেন বলে ও আমার উম্মত সকল জানিয়া রাখো শহীদ যদি কোনো মানুষ হয়ে যায় এই 4টা কাম করা লাগতো না 2টা কাম করবাই আর 2টা কাম তুমি তাই বিরত থাকবাই শহীদ যদি কোনো মানুষ হয়ে যায় এই মানুষের কারণে আপনার 1 নম্বর হইয়া থাকলো কি আপনার খাফন নাই বুঝা গেছে শহীদর খাফন নাই যে কাপড়ে তাই মারা গেছেন ও কাপড় দিয়ে আপনার দফন করতায় বুঝা গেছে 2 নম্বর হইয়া থাকছে কি আপনার তান গোসল পর্যন্ত নাই শহীদর খাফন নাই শহীদর গোসল নাই যে কাপড়ে আছে ও কাপড়ে আপনার জানাজা করিয়া দাফন করতাই মুসলমান হোক সুবহানাল্লাহ যে কাপড় আছে ও কাপড়ে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সামনে উঠিবা আর শুধুমাত্র আপনার কবরের ভিতরে তৈয়া আবার বাদে যে মারা যায় শহীদ হল মারা গেছেন বলিয়া আপনার কোনো আলিম অখলর কাছে জিজ্ঞাসা করিয়া হুনতাই নাই ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা 4 নম্বর ফারাত সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ পাকে ফরমাইন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন আল্লাহ পাকে ফরমাইন আল্লাহ পাকে ফরমাইন বলে ও বন্ধা হল জানিয়া রাখো শহীদ হইয়া যারা আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যাইবা কখনো এরারে মরি গেছেন বলিয়া হইও না মরছেন হইও না এরা কবরের ভিতরে জীবিত জিন্দা আর শুধুমাত্র জিন্দা নাই এরারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কবরের ভিতরে রিজেক দেন সুবহানাল্লাহ যেসা মানুষে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে শহীদ বলিয়া আপনার নিতা নাই ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমান
তুমতানোর মাঝে থাকিয়া কিছু সংখ্যক মানুষরে আমি শহীদ হিসাবে নিতে চাই। বুঝা গেছে? যার আমল আখলাক স্বভাব চরিত্র লেনদেন সকলতা যার পছন্দ আমি আল্লাহ পাক পরবর্তীকারে আলমর কাছে হইব, ও এইগুলো মানুষ তাকিয়া কিছু সংখ্যক মানুষরে আমি শহীদ হিসাবে নিতে চাই। নমাজের ভিতরে আপনি শহীদ হকলর পথ আপনি খুঁজছেন না। কবরের ভিতরে যে শহীদ হকলরে আপনার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে খাবাইন বলিয়া তার প্রমাণটা কিতা কোনটা? এখন যদি খাবার কোনো মানুষে আপনি যদি খাবার খাইন, আপেল খাইন, আঙ্গুর খাইন, মাংস খাইন, ডিম খাইন, যেতগুলা আপনি বস্তু খাইন, খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার রক্ত মাংস চর্বি চামড়া অকল তৈরি হয় না ঠিক সমপরিমাণর জিন্দা মানুষের জেলা দুনিয়ার জমিন রক্ত মাংস চর্বি চামড়া তৈরি হয়, কবরের ভিতরে হয় বলিয়া তার জ্বলন্তর প্রমাণ হইয়া থাকলো গিয়া আল্লাহর রসুলের কলিজার টুকরা হজরতে আমির হামজার কবর। হজরতে আমির হামজা মারা যাওয়ার 30 বছর পরে মদিনার জমিন ঢোল হইল। ঢোল হওয়ার কারণে কবর ভাঙ্গিয়া গেল, আর কবর তাকিয়া তোর তাজা রক্ত হল আপনার বাসিয়া আসতে লাগলো। সারা মানুষ কবরিস্তানও গেলা গিয়া আল্লেও একে অন্য জিজ্ঞাসাবাদ করতে করতে হাজার হাজার মানুষ জমাত হইন। আর হইন বিলিও বা এখান খার খবর তুমি তাই দেখো যাইন আইয়া। ওরা একজনে চাইলা কইলা না আমরা চিনি না, আরেকজনে কইলা না চিনি না, আরেকজনে কইলা না আমরা চিনি না। এই মতো করতে 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 শেষ পর্যন্ত 150 বছরের একজন বৃদ্ধ সাহাবী নবীজির সাহাবী আইজন সামনে আইয়াও কইলাও আল্লাহু আকবার, এই মানুষ আল্লাহর রসুলের কলিজার টুকরা হজরতে আমির হামজা আমি সিনিয়র, আমি নিজে এই জিহাদের মধ্যে শরীক আসলাম, আমার চক্ষুর সামনে তান্ডে কাফির মালাও নখলে খাটিয়া চিহ্ন বিচ্ছিন্ন করছেন, 73 টুকরা পর্যন্ত করছেন। এখন তো আল্লাহর রসুলের যে চাদরে তুইয়া গেছলা, যে রকম তুইয়া গেছলা ঠিক হৌভাবেও তো আমি দেখতে পাই। আর সুবহানাল্লাহ, বড় করে কোকা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই হল, দোস্ত হলার বুজুর্গ হল, ও যে আপনি আমির হামজার কথা, এই মতো শহীদ হকলর কথাও তো আপনি আপনার নমাজের ভিতরে খুজরায়। ও মৌলাই করিম, শহীদ হকলর ফত আমি চাই, আর আপনি মৌলাই করিমি আমারে দান করো। কিন্তু শহীদ হওয়ার কারণে আপনার মন মানসিকতায় একবারও নাই আছে, তাহলে আপনি খুব কাছাই শহীদ হইবার যদি মন যদি আপনার না থাকে, নমাজের ভিতরে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই আয়াতটা পড়ার অধিকারী আপনি নাই। ৪th নম্বর ক্যাটাগরি মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন দিয়া মতলব হইয়া থাকছে গিয়া নেককার মানুষ। আল্লাহ জিরে খরাই বিলে ও মৌলাই করিম, নেককার মানুষ সকলের ফত আমি চাইয়ার, আপনি মৌলাই করিমি আমারে দান করো। এখন তো প্রশ্ন করতে পারেন বিলিও হুজুর, নেককার মানুষ সকল খারা, এরা তো দুনিয়ার জমিন তো আমরা তো দেখতে পাই আর না। নেককার মানুষ তো আমরাও তো ও মানুষ মনে করি যে টুপি দাড়ি পাঞ্জাবি জুব্বা আর খালা গল্লা এগুয়া তোর গণ গণ ফান খাইন, হ্যাঁ লাল কটকটা করে দাড়ি বানাইছো, আর আপনার লগে দিয়া ফাগুড়ি বান্ধিছো, আর গুল জুব্বা আর খড়ম লাগাইছেন গট্টার গট্টার করিয়া টোন, আর আপনার শাহাদত আঙ্গুলিত আপনার বরিয়া আপনার চুন লইছেন, আর কত সময় বাদে বাদে চুন খাইন, আর সামান্য ফরে ফরে শ্রদ্ধা আপনার জর্দা দিন। ওই এই মনে হয় আল্লাহর বড় সত্য কি বলি ওলাও আমরা মনে করি।